আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছানপুর থানার আইপুর মধ্যপাড়া থেকে দুর্গাপুর পর্যন্ত একদম পুরোটা দেখাবো রাস্তাটি। ওকে, দেখুন প্রথমে আইপুর যে বাজারটি রয়েছে সেই বাজারে, অর্থাৎ এখানে একটি বাজারটা অনেক সুন্দর। ওকে, এই বাজারটি রয়েছে, বাজারটি একদম আইপুর যে বাজার, ঠিক আছে, এটা হচ্ছে আইপুরের বাজার। ওকে, এখান থেকে ধরে এখানে একটা টাওয়ার রয়েছে। ওকে, টাওয়ার রয়েছে। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই, প্রতিদিন সকালে এখানে মাংস বিক্রি করা হয় আইপুর বাজারে। অনেকে মাংস কিনতে আসেন আইপুর মধ্যপাড়া বাজারে। ওকে, অনেকে মাংস কিনতে আসেন বাজারে। কেজি কত করে মাংস? কেজি কত করে রুল ভাই? 750। সপ্তাহ কতদিন জব করেন গরু? মানে কিবার শনিবার রবিবার মির্চা সব সময়। কেমন আপনার ইয়াটা অবস্থানটা? মোটামুটি থাকেনি কিছু, ভালো। কিন্তু এখানে তো অরিজিনাল, যতটুকু আমরা জানি যে অরিজিনাল দেশি গরু না? জি অবশ্যই, মানে জি জি দেশি অরিজিনাল গরুটি জব করেন রুবেল ভাই, দুর্গাপুর বাড়ি। সকালবেলা দেখছেন আইপুর বাজার থেকে। ধন্যবাদ যারা দেখছেন। রাস্তার পাশে কাঁঠাল গাছ, কত সুন্দর কাঁঠাল ধরেছে। ওকে, কাঁঠাল দেখায় প্রচুর পরিমাণে কাঁঠাল, কাঁঠাল আর কাঁঠাল আছে, অনেক উঁচু পর্যন্ত ধরেছে কাঁঠালগুলা। কাঁঠাল কাঁঠাল গাছ আল্লাহর নিয়ামত। এই যে রাস্তার পাশে কাঁঠাল গাছ। টাওয়ার থাকলে ছেলে দেখতে জাম্বুরা এই গাছগুলো যে আসছি, ভালো লাগে আমাদের এই গ্রামটা। আমি দেখাতে চাচ্ছি আইপুর মধ্যপাড়া থেকে একদম দুর্গাপুর পর্যন্ত দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে। সকালবেলা হাঁটতে ভালো লাগে। এই দোকানটা মূলত কাঠের দোকান। আর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা সামনে দিকে এগোচ্ছি। এখানে আমাদের একটা মুক্তব। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আমাদের তো ওয়াজ না বুধবারে না? কেমন প্রিপারেশন কেমন বলেন? আলহামদুলিল্লাহ ভালো না? আসবেন তো প্রধান বক্তা? প্রধান বক্তার নাম কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা জালাল দোকান। আসসালামু আলাইকুম দাদা, নামাজ চলে এসেছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দাদা। আইপুর অর্থাৎ মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদ। ওকে, এটা মসজিদটা সুন্দর। ভোরবেলা তো একদম মানুষ কম, শান্ত পরিবেশ। হ্যাঁ, অনেক সুন্দর আসলে। এটা আমাদের জায়গাটা আমাদের এখানে 9 ডিসিম জায়গা রয়েছে, 9 ডিসিম। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখুন চতুর্দিকে গ্রাম অঞ্চলে ঠিক এরকম, এক পাশে ডান পাশে বাড়ি, বাম পাশে গাছগাছালি, এভাবেই গ্রামগুলো আসলে সব কিছুতে। এটাকে আমাদের এখানে বলে আগার বাড়ি। ওকে,
একটা পরিচয় এদিক দিয়ে। যতটুকু চোখ যায় মোটামুটি এটা আমাদের একদম আগারাইপুর যেটা বলা হয় আগারবাড়ি। দেখুন গাছে গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। ওকে, প্রচুর কাঁঠাল। এই যে ওইখানে একটা রয়েছে কাঁঠাল গাছ। গ্রাম অঞ্চলে গাছগুলো ঠিক এরকমই। ওই যে দেখুন কাঁঠাল। ওকে, এইভাবে দেখুন গ্রামের সাইড দেখুন জুম করে জায়গায় শুধু কাঁঠাল। এটা আগারবাড়ির হালাল তাদের কাঁঠাল গাছ, অনেক সুন্দর। দেখুন প্রচুর পরিমাণে কাঁঠাল। এভাবে মানুষেরা এই যে সবুজ সুন্দর গাছগাছালি। ওকে, সবুজ গাছ গাছালি, মানুষ সকালবেলা হাঁটে। এই দেখুন এটা একটা বাড়ি, কত সুন্দর। দেখুন গ্রামাঞ্চলের বাড়িগুলো প্রচুর সুন্দর হয়, বাড়িগুলো প্রচুর সুন্দর হয়। ভালো লাগছে দেখুন ভোরবেলা। যখন গ্রাম অঞ্চলে আপনি ভোরবেলা হাঁটবেন আসলে আপনার কাছে ভালো লাগবে। এই যে প্রাকৃতিক যে পরিবেশ সুন্দর। দেখুন এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, কত কাঁঠাল, আল্লাহর নেয়ামত, কত সুন্দর না? কত উপরে প্রচুর কাঁঠাল। ওকে, এই দেখুন কাঁঠাল গাছে দুজন রয়েছে, সবুজ ঘেরা সুন্দর। কাঁঠাল অনেক উপরে ধরে আছে। এটা একদম পরের শেষ মাথার কাছাকাছি রাস্তাটা রয়েছে। গ্রাম অঞ্চলের পরিবেশগুলো এরকম হয়, দুই পাশে দিয়ে গাছগাছালি। হ্যাঁ, দেখুন কাঁঠাল, এই যে কাঁঠাল, ওই যে ভিতরে দেখুন কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল। কাঁঠাল এবারে কত ধরনের কাঁঠাল। প্রতিদিন নামাজ পড়ে আনেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাঁঠালগুলো অনেক সুন্দর, এত কাঁঠাল ধরেছে। ওকে, ওইখানে দেখুন আর পরে ভিতরে কত কাঁঠাল। এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। হ্যাঁ, তারপরে এই যে দেখুন এই যে কাঁঠাল। গ্রামের রাস্তায় রাস্তায় এইসব কাঁঠাল গাছ, কত সুন্দর কাঁঠাল ধরেছে গাছটাতে। দেখুন কাঁঠাল এই পুর যেতে, অর্থাৎ এই পুর থেকে দুর্গাপুর যেতে একটা কাঁঠাল গাছ রয়েছে, সেখানে প্রচুর পরিমাণের কাঁঠাল ধরেছে। আসলে পুরো পাতার সাথে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে কাঁঠাল। ওকে, দেখা যায় প্রচুর কাঁঠাল। ওকে, এদিক দিয়ে সূর্যটা। ওকে, হ্যাঁ, যে কইটা সবজি, এই সবজি দেখছেন এই ভোরবেলা সবজি। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই সকালবেলা নামাজ পড়ে মনে হয় আসছো না? কি করতেছো? এই যে কইডাগুলো ফাটতেছো? জি, নিজের বাগানের দেশি কইডা একদম মানে ফাটতেছো, কেমন লাগছে? যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। জি জি, এটা তো তোমাদের জমি না? জি, নিজের জমিতে করে দেখুন, আমি যদি কইডাগুলো দেখে কত সুন্দর। গ্রাম অঞ্চলে যে একদম হ্যাঁ কৃষি কত সুন্দর। এই যে এখানে একটা, এটা মনে হয় বীজ রাখছে না? এটা বীজ হবে, এটা থেকে আবার সামনে বছর হবে, তাই না? এই যে এখানে অনেকগুলো কইটা রাখছো। ও বাবা, দেখুন কত সুন্দর করে ধরে আছে। এই যে প্রচুর পরিমাণ ধরছে। এই যে এইখানে রাখা হয়েছে। কেজি কত করে? 50 কথা বলি।
আসলে ভিউয়ার্স আজকে যে আসছি সেটা হচ্ছে একদম আইপুর মধ্যপাড়া রহমতুল্লাহ অর্থাৎ হ্যাঁ হাজী মোহাম্মদ গিয়াসুদ্দিন মোল্লা যিনি রয়েছেন ওনার জমিতে, এবং দেখলাম ওনার ছেলে যে রহমতুল্লাহ কইরা পারতেছে গ্রামের বাসা যেটা, তো অত্যন্ত সুন্দর আসলে ভালো লাগছে। দেখুন এখানে এত পরিমাণের দেখুন এই যে এখানে কত পরিমাণে কইরা এখানে, হ্যাঁ সকালবেলা নামাজ পড়ে আসলাম, দেখলাম যে আসলে এতটা ভাল লাগে মানুষের, হ্যাঁ অসাধারণ গ্রামের এই পরিবেশগুলো আপনাকে অবাক করে দিবে, হ্যাঁ অবাক করে দিবে। দেখুন এই পাশ দিয়ে একটু যদি দেখাতে, এই যে দেখুন এই যে দেখুন এত এত এই যে ছোট ছোট কত ধরনের কইরা, হ্যাঁ ধরতেছে একদম মানে প্রচুর পরিমাণে কইরা। ঠিক আছে, আল্লাহর রহমতে আল্লাহর কি নিয়ামত। ঠিক আছে ভিউয়ার্স, আমি দেখাতে চেষ্টা করছি আসলে প্রতিটা জিনিস। আর এখানে আমি দেখছি না কুমড়া এগুলা, জি ভাই। হ্যাঁ ভাই জি ও মাই গড, দেখুন কত পরিমাণের কুমড়া, মাশাআল্লাহ একদম অরিজিনাল, ঠিক না একদম অরিজিনাল। এই যে বোঝা যাচ্ছে কচি, হ্যাঁ খুব স্বাদ হবে বোঝা যাচ্ছে। আপনার জিঙ্গা না এটাকে, জিঙ্গা। একদম কুচি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগছে ভাই, ধন্যবাদ তোমাকে। আসলে সকালবেলা হ্যাঁ খুবই ভালো লাগছে আসলে সকালবেলা এসে এই সিনারিটা দেখে গ্রাম অঞ্চলের। এই যে দেখুন কত পরিমাণের, আমি তো আপনাদেরকে দেখাই, দেখুন এই যে দেখুন কত পরিমাণে কইরা এখানে ধরে আছে। ঠিক আছে দেখুন এই যে ছোটো ভাই পারতেছে, আর এগুলো তো দেখালাম আপনাদেরকে। গাছ আল্লাহর মতো, হ্যাঁ প্রত্যেকটা জিনিস কোনখানে দিকে না দেখার চেষ্টা করেছে। কুমড়া বাগানটা, এই যে কুমড়া বাগানটা, এটা হচ্ছে কুমড়া বাগান। হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই কুমড়া আছে কিনা, হ্যাঁ ইয়েস এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে দেখুন, হ্যাঁ এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে এখানে একটা, আর এখানে একটা বীজ, হ্যাঁ এটা নেক্সট এর জন্য বড় করে রেখে দেওয়া হয়েছে, কারণ এটা বীজ করা হবে পরবর্তীর জন্য। দেখুন আর যে এখানে একটা রয়েছে, অর্থাৎ দেখুন আমি আপনার সুলতান জেঠার বাড়ি, ইকবালদের বাড়ি, এটা হচ্ছে বাবুল কাকাদের বাড়ি এই সাইডে, আর এই সাইডে নুরুদ্দিন কাকাদের সাবেক মেম্বার নুরুদ্দিন কাকার বাড়ি। ঠিক আছে, টুকু কাকা ওদের কাদের বাড়ি রয়েছে এটা। যদি আমি দেখাই দেখুন তারা ডাব গাছ রয়েছে, কবুতর রয়েছে, এদিকে একটি পুকুর রয়েছে, পুকুর রয়েছে। এই যে এখানে একটা পেঁপে গাছও রয়েছে, রাস্তার পাশে একটা পেঁপে গাছও আছে, খুব সুন্দর দেখুন পেঁপে। কাঁঠাল দেখুন, কাঁঠাল দেখুন, এই যে এটা হচ্ছে একদম আইপুর সুলতান, যে সুলতান সুলতান আহমেদের বাড়ি। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের সোহেল ভাইয়ের বাড়ি, হ্যাঁ আর এটা হচ্ছে ইমাদদের বাড়ি। জমিগুলো সুন্দর সকালবেলা। ঠিক আছে, গ্রাম অঞ্চলের যে পরিবেশের রাস্তাটা, কাঁঠাল, এই যে কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল, শুধু কাঁঠাল গাছ আজকে আপনাদেরকে দেখো, দেখুন অবস্থা। ওকে, এই যে কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে, আলহামদুলিল্লাহ শুধু কাঁঠাল আর কাঁঠাল, হ্যাঁ প্রচুর পরিমাণে কাঁঠাল, একদম গাছের আগেও কাঁঠাল আছে। সালাউদ্দিন সরকার যিনি রয়েছেন সুমনদের বাড়ি। ওকে, এটা এটা মূলত দুর্গাপুরের একজনের জমি, এই জায়গাটার মধ্যে যে জায়গাটা রয়েছে। আর এদিক দিয়ে একদম মানে পুরো প্রায় ব্রিজের কাছে আমরা এসে পড়েছি। ঠিক আছে, সকালবেলা কাজে যাইতেছেন? কাজে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। দেখছি এদিকটা হচ্ছে পশ্চিম পাড়া। সকালবেলা
রাতে বৃষ্টি ছিল, হালকা কুয়াশা। এদিক দিয়ে আর এদিক দিয়ে আমাদের মাঠটা রয়েছে, খেলার মাঠ। ওকে, সকালবেলা এই ব্যায়াম করা হয়, মহিলারা ব্যায়াম করেন সকালবেলা উঠে। দেখুন খুব ব্যস্ত আসলে রাস্তাটা। আর এদিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, দুর্গাপুরের যেতে যে রাস্তাটা ব্যবহার করা হয়, মোটামুটি এই যে প্রচুর মানে দুর্গাপুর যেতে রাস্তাটা, এখানে ব্রিজটা রয়েছে আমাদের। হ্যাঁ, সুন্দর এই ব্রিজটা। তারপরে যে এখানে একটা গাটলা রয়েছে, হ্যাঁ, গাটলাটা আসলে এখানে গোসল করা হয় বর্ষাকালে আর কি। হ্যাঁ, মহিলাদের সেফটির জন্য এটা করা হয়েছে। ওকে, এই সকালবেলা দেখুন কৃষক মাঠে নেমে গেছে, বসে নেই। যেখানে শহরের মানুষ ঘুমায়, সেখানে কৃষকরা তার কাজের জন্য, ঠিক আছে, এই যে মাঠে নেমে যাচ্ছে পরিশ্রম করার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর মায়াপুর ব্রিজ। হ্যাঁ, এখানে মূলত মাছ চাষ করা হয়েছে প্রতি বছর। এখান থেকে সবাই মাছ ধরে, কিন্তু এবার সম্মিলিতভাবে মাছ চাষ করা হয়েছে। ঠিক আছে, আমাদের যে ব্রিজটা সকালবেলা পুরো দৃশ্য সকালবেলার। এরপর থেকে দুর্গাপুর থেকে এরপর সবচেয়ে অসাধারণ জায়গাটি হচ্ছে এটি। ওকে, কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটি। দেখুন কতটা সুন্দর। ওকে, মাঠের দৃশ্য, এদিক দিয়ে একদম রাস্তাটা সুন্দর, ব্রিজটা আমরা যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে এইভাবে। ওকে, এদিক দিয়েও সবুজ। ওকে, অনেক সুন্দর প্রকৃতির যে সিনারি। হ্যাঁ, ওকে, জায়গাটা অনেক সুন্দর। এই দুর্গাপুরের এই চকটা অনেক ভালো, সুন্দর লাগছে। এই জায়গাটা অনেক সুন্দর। ওকে, সবচেয়ে সুন্দর লাগে এখানে মানুষ বিকালবেলা অন্য সময় বসে থাকে। ঠিক আছে, যে গাছের ফাঁকি দিয়ে, তারপরে এইটা, ঠিক আছে, এই দৃশ্যটা, ঠিক আছে, তারপরে এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই দৃশ্যটা, এই দৃশ্যগুলো, হ্যাঁ, আপনাকে মনোমুগ্ধকর করবে। এই জায়গাটার মধ্যে ঠান্ডা নাইকেল আছে, ডাব রয়েছে, যে এই যে ওকে, কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছ, সুন্দর কাঁঠাল ধরেছে, দেখুন ভালো লাগবে। কাঁঠাল একদম পুরো বন্ধ ধরে আছে, কাঁঠাল সুন্দর গাছ। যেখানে একটা বাড়ি রয়েছে দুর্গাপুর যেতে, যে রাস্তাটি পরে আইপুর থেকে দুর্গাপুর ধরে, আপনার সুন্দর। ঠিক আছে, সুন্দর রাস্তাটি, আশেপাশে শুধু সবুজ আর সবুজ গাছপালা। ঠিক আছে, এই যে একটা কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল ধরেছে, সুন্দর কাঁঠাল উপরে আছে। মানে শুধু বেশিরভাগ গ্রাম অঞ্চলে কাঁঠাল গাছ। ওকে, দুর্গাপুরের এই রাস্তাটি অনেক সুন্দর। আসলে আইপুর থেকে দুর্গাপুর খুবই কাছে, এই তো 5 থেকে 7 মিনিট হলে আসা যায়, 5 থেকে 7 মিনিট। ওকে, দুর্গাপুর আসলে দেখুন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ দেখুন, এই যে কাঁঠাল ধরে আছে, কাঁঠাল আর কাঁঠাল। ওকে,
একটা লিচু গাছ রয়েছে, পোলাপানের দুষ্ট তো, তাই লিচুটা তারা ডেকে রেখেছেন। তারপরে এদিকে একটা পুকুর রয়েছে। ওকে, যেভাবে দুর্গাপুরের যে রাস্তাটা অনেক সুন্দর, আসলে প্রচুর পরিমাণের মানুষ, আসলে যে পুকুরটা খুব সুন্দর। এখানে এই দেখুন, এখানে একটা কাঁঠাল গাছ, এখানে একটা কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে। দেখুন একদম কাছে নিয়ে যদি আমি দেখি, ওকে, এই যে কাঁঠাল গাছ, দুই সারিতে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ রয়েছে। এরপর থেকে দুর্গাপুরের এই রাস্তাটি আসলে সাধারণ, প্রচুর পরিমাণ মানুষ। তারপরে যেদিকে বড় বড় মসজিদরা অনেক সুন্দর করা হয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর আসলে। দেখুন এখানে যে মসজিদরা রয়েছে, ঠিক আছে, দুর্গাপুরের মসজিদ, ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর দুর্গাপুরের এই মসজিদরা, মাইকগুলো, তারপরে মসজিদরা অনেক সুন্দর দুর্গাপুরের। ওকে, ধন্যবাদ। যারা দেখে এই জিনিসটা সুন্দর, সকালবেলা সুন্দর। রায়পুর থেকে দুর্গাপুর এটা খুব সুন্দর, মুরব্বীরা বসে চা খাচ্ছেন, খুব সুন্দর। ওকে।